রমাদানের সবচেয়ে অবহেলিত আমল কোনটা? হিসাব মিলান আমার সাথে। যেই মানুষ সালাত আদায় করতো না, কিছু সালাত আদায় করে, জীবনে করছে, এক্সট্রা করে, রমাদানে করে, আরেকটু করার চেষ্টা করে, জীবনে তারাবি পড়ে নাই, তাও 2 4 5 10 8 রাকাত তারাবি সালাত আদায় করছে। কোনো দান খয়রাত করতো না, সেও চিন্তা করছে একটা লোকের না দিলে কেমন হয়, স্টুডেন্ট হোক স্টুডেন্ট হোক, যেমনই হোক, বুদ্ধ হোক, কিছু দেওয়ার জন্য চেষ্টা করছে। তার মানে রমাদানে দান সদাকা হয়, সিয়াম তো হয়, রমাদানে কিছু এক্সট্রা আমল হয়, কিছু কোরআন যদি পড়তে না পারে তো কোরআন শুনে, অন্য সময় টিভিতে বাজে কিছু দেখলেও অন্তত ইফতারির আগ মুহূর্তে কোরআনের চ্যানেল ছেড়ে, মানে সব আমল আমাদের জীবনে কিছু না কিছু আছে। ইল্লা ওয়াহিদ, কেবল একটা আমল অনেকে আছে 50 বছর 60 বছর পার হয়ে গেছে, আজ পর্যন্ত একটা আমল নাই। সেটা কি? সেটা হচ্ছে ইতিকাফের আমল আমাদের মধ্যে একটা গরিব পর্যায়ে চলে গেছে। কথা ঠিক কিনা প্রিয় ভাইয়েরা? এই জন্য প্রিয় ভাইয়েরা, আমাদেরকে একটা প্ল্যান করতে হবে যে টেক এ ভ্যাকেশন ফর আল্লাহ। আল্লাহর জন্য একটা ভ্যাকেশন নেন, আল্লাহর জন্য একটা ব্রেক নেন। আমাদের একটা ভুল ধারণা যে রমাদানের শেষ দশকেই কেবল এতেকাফ, 10 দিনই কেবল এতেকাফ। না, পুরা রমাদান মাসে আপনি যে কোনো সময় এতেকাফ থাকতে পারেন প্রিয় ভাইয়েরা। প্রথম দশকে, মাঝের দশকে, 1 দিন, 3 দিন, 10 দিন তো বিরাট নিয়ামতের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদম সারা জীবনের আমল ছিল এটা। নবীজি পুরা রমাদান এতেকাফ করতেন। কিন্তু আমি আমার 50 বছর 60 বছর 70 বছর জীবনে একদিন আল্লাহর জন্য এতেকাফ করতে পারবো না। মাগরিবের নামাজের সময় আসলাম, পরের দিন মাগরিবে বের হলাম, আমি এইটুক সময় আল্লাহর জন্য এতেকাফ করতে পারি না। পুরা জীবন পার হয়ে গেছে, সব আমল আছে, এতেকাফ নাই। আপনি কাজের ব্যস্ততা দেখান, অফিসিয়াল ব্যস্ততা দেখান, ইউনিভার্সিটির ব্যস্ততা দেখান, পড়ালেখার ব্যস্ততা দেখান, গার্মেন্টসের ব্যস্ততা দেখান, এমন একটা ভাব যেন আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকেও ব্যস্ত মানুষ। এই পৃথিবী সৃষ্টির পরে কিয়ামত পর্যন্ত আল্লাহর নবীর থেকে বেশি দায়িত্ব নিয়ে তার থেকে বড় ব্যস্ত মানুষ আসেও নাই, আসবেও নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী রাষ্ট্রনায়ক, আল্লাহ নবী সেনানায়ক, আল্লাহ নবী ইমাম, আল্লাহ নবী সমাজ সংস্কারক, আল্লাহ নবী পয়গম্বর, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিকল্পনাকারী, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নানা স্বামী, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমিউনিটি লিডার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী, আল্লাহ নবী শ্রেষ্ঠ সালাত আদায়কারী, শ্রেষ্ঠ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতেকাফকারীও। তাহলে নবী এত ব্যস্ততার পরেও এতেকাফ করছেন, আর আপনি আমি তার উম্মত হিসেবে কিসের ব্যস্ততা আমরা দেখাই? প্রিয় ভাইরা, টেক এ ভ্যাকেশন ফর আল্লাহ। আল্লাহর জন্য একদিন হলেও আপনি একটু ইতিকাফ করার জন্য চেষ্টা করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান মাশা ফি হাজাতি আখিহি কানা খায়রাল লাহু মিন ইতিকাফি 10 সিনিন। কেউ যদি তার কোনো ভাইয়ের জন্য এক ধাপ কল্যাণের জন্য আগায় যায়, ওই ভাইটা বিপদে পড়ছে, কাঁধে হাত দিয়ে বলছে, চলেন তো চলেন, দেখি তো আপনার বিপদ, আপনার প্রয়োজনটা একটু মিটাই দেওয়ার জন্য, কোন একটা ভাইয়ের প্রয়োজনের জন্য যদি একটু হেঁটে যায়, আল্লাহ নবী বলছেন 10 বছর ইতিকাফ করলে যে সওয়াব হয়, আল্লাহ তার আমলনামায় সেই সওয়াব লিখে দেন। এরপরে নবীজি বলছেন, আর জানো, ওমান ইতাকাফা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি সালাসা খানাদিক কুল্লু খানদাকিন আবাদু মিম্মা বাইনাল খাফিকাইন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর কেউ যদি আল্লাহর খুশি করার জন্য একদিন ইতিকাফ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আর জাহান্নামের মধ্যে 3 খন্দক দূরত্ব করে দেন। এক এক খন্দক হচ্ছে পূর্ব পশ্চিম দিগন্তের সমান। সুবহানাল্লাহ বলেন। তাহলে কি আমার যুবকেরা, আমার তরুণেরা, আমার মুরব্বীরা, আমার চাচারা, আমার ভাইয়েরা, আমরা কি 1 দিন 2 দিন 3 দিন আল্লাহর জন্য ইতিকাফ করতে পারবো না? পারবো না? আমরা একটু প্ল্যান করে ফেলেন, পরিবারের সাথে একটু আলোচনা করে ফেলেন, বাজারটা অগ্রিম করে ফেলেন, যেটা আপনার প্ল্যানিং এর অংশ আছে প্ল্যান করে ফেলেন, আল্লাহর জন্য ইতিকাফ করেন। ইতিকাফের অনেক ফজিলতের মধ্যে একটাও ফজিলত, যে ইতিকাফ করে নিশ্চিত তার লাইলাতুল কদর মিস হয় না। সুবহানাল্লাহ। ইটসেলফ একটা ইবাদত। আপনি ইতিকাফের মধ্যে এসে পুরা একবার এশার নামাজের পরে নাক ডাকানি দিছেন, সাহারি পর্যন্ত ডাকছেন, নো প্রবলেম, আপনি শুয়ে গেছেন, কিন্তু ইতিকাফ তো একটা ইবাদত, আপনি ইতিকাফের মধ্যে আছেন। আপনার ওই শুয়ে থাকা মসজিদের ভিতরে ইতিকাফটা আল্লাহর কাছে নিম্নে 1000 মাস, 83 বছর, উপরে জান্নাতে দেওয়ার জন্য যত দূর লাগবে তত দূর আল্লাহ দিবেন। সুবহানাল্লাহ। সব মিস হতে পারে, ইতিকাফে আপনার লাইলাতুল কদর মিস হবে না। এই জন্য আমাদেরকে একটু ইতিকাফের প্ল্যানিং করতে হবে। প্ল্যান করলে মানুষ পারে ভাই। আপনি প্রথম দশকে করেন, মাঝে করেন, আপনার যখন মন চায় তখন করেন। 5 বন্ধু মিলে কত প্ল্যান করো যে চলো আমরা চিল করব, পার্টি করব, সাহারি পার্টি করব। তুমি 5 বন্ধু মিলে বলতে পারো না চলো আল্লাহর ঘরে যাই, আমরা একটু ইতিকাফ করব, 3টা সূরা পড়বো, এখানে আসার পরে প্রত্যেকদিন তাসবিহাত করব, এখানে 5 ওয়াক্ত অন্তত পক্ষে একদম তাকবীরে উলার সাথে জামাত আদায় করব। স্পিড আনেন ভাই,
এই সুযোগ সব সময় আসে না। ইবাদতের বসন্ত হচ্ছে রমাদান। সুতরাং আমি এই জন্য এত আপনাদেরকে আবেগ নিয়ে বলতেছি যে আমি দেখতে চাই আমার কমিউনিটির প্রত্যেকটা মানুষ জীবনে অন্তত 1, 3, 7, 10 এতেকাফ করছে। আল্লাহর কাছে যেন বলতে পারি কত মুরব্বী আছে দাড়ি পাইকে শেষ হয়ে গেছে, জীবনে কোনোদিন এতেকাফ। আবার ভাড়াটিয়া এতেকাফকারী আছে, রমজানের শেষ দশকে একজন না থাকলে সবাই গুনাহগার হবে। ওরা বলছে 5,000 টাকা দিব। কই 5,000 টাকার এখন খাওয়া আছে কোনো? বলছে ঠিক আছে নে ভাই আরো 2,000 বাড়ায় দিব। খালি দিলে হয়, বাজার হাটি করতে পারবো না। বুঝছি তো লুঙ্গি টুঙ্গি লাগবে তো, 2 লুঙ্গি, বইয়ের কাপড়, 7,000 টাকা, 10 কেজি চাল, এর ভাড়াটে এতেকাফকারী আরে ঢুকাইছে। খালি চাঁদের অপেক্ষায় আছে। এই সকল ভণ্ডামি আল্লাহর সাথে করলে হবে? পুরা দেশে অনেক জায়গায় আছে এরকম ভাড়াটে এতেকাফকারীতে ভরে গেছে। আল্লাহ আমাদেরকে সঠিকভাবে এতেকাফ আদায় করার তৌফিক দান করেন।